নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, WB এনজিওস। আজকের এই ভিডিওতে আপনাকে একটা বিশেষ পর্ব নিয়ে আলোচনা করব, যেটা পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্লাব তাদের অসুবিধা হচ্ছে এবং আপনারা নিশ্চয়ই জানছেন যে গ্র্যান্ট পেতে গেলে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া এখন পশ্চিমবঙ্গ সরকার গ্র্যান্ট দিতে চাইছে না। তো এই সমিতি বা সোসাইটি বা যারা সংগঠন সংঘ যারা করছেন পশ্চিমবাংলায়, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক, কারণ সংগঠনের একটা পঞ্জীকৃত অবশ্যই দরকার। এক্ষেত্রে আমাদের বিভিন্ন ক্লাব আমাকে ফোন করেছেন পশ্চিমবাংলায়, যেটা একটু সমস্যা রয়েছে যে আমাদের নতুন যে ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে সেখানে চট করে রেজিস্ট্রেশন হচ্ছে না বা আপলোড হচ্ছে না, নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে কন্টিনিউ ফোন আসছে। আমার মনে হয়েছে এই বিষয়টা একটু সমাধানের প্রয়োজন রয়েছে এবং প্রত্যেক পশ্চিমবাংলায় যতগুলো ক্লাব রয়েছে যাদের এখনও রেজিস্ট্রেশন হয়নি, আমি একটা পদ্ধতি যেটা আপনাদেরকে বলবো যে অতি সত্বরভাবে আপনারা রেজিস্ট্রেশন করার একটা প্রক্রিয়া আমি আপনাদেরকে জানাবো। এবং কি বর্তমানে এটা কি হচ্ছে যে বিভিন্ন এজেন্সি বা যারা এগুলো রেজিস্ট্রেশন করছে তাদের দিলে বা দিয়ে করছেন বা অনেক সময় লেগে যাচ্ছে, এটা অনেক সময় লেগে যাচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন না যে কি হচ্ছে। অনেক ধরনের ভুলভ্রান্তি দেখা দিচ্ছে, যার কারণে কি হলো যে রেজিস্ট্রেশনটা না অনেক দিন ধরে ঝুলে থাকছে। অনেকে আবার ফোন করেছে যে স্যার আমারটা তো হয়ে গেছে, আপনি যেভাবে বলেছিলেন এটা হয়ে গেছে। তো রিসেন্ট কিছু আপডেট আমি পেয়েছি যে কীভাবে সহজে করা যায়, সেটা আমি আজকে বলবো আপনাদেরকে। এই নিয়েই আজকের ভিডিওটা, যে ক্লাব রেজিস্ট্রেশনটা অতি সহজভাবে যেরকম আগে হতো এখন যেরকম হচ্ছিল না, একটু সঠিকভাবে করলে পাওয়া যাবে। তো আপনারা নিশ্চয়ই একটু মাথায় রাখবেন যে আমাদের বর্তমানে যে ডিস্ট্রিক্ট ভার্সন 2টা রয়েছে সেটা একটু আগে থেকে আলাদা, কিন্তু সব কিছু ঠিক আছে, একটু আপডেশন হয়েছে। খুঁজতে গিয়ে কিছু অসুবিধা হচ্ছে, সেটা আপনাকে একটু দেখে নিতে হবে। যারা একটু জানেন আইটি সম্বন্ধে তাদের একটু এক্সপার্টদের একটু নিয়ে বসতে হবে। আমি যে সমস্ত ক্লাব রেজিস্ট্রেশন বা রিনিউয়াল করবেন তাদেরকে উদ্দেশ্যেই বলছি আমি যে আপনারা একটু নিজেও ঘাঁটতে চেষ্টা করুন, জিনিসটা খুলে দেখতে হবে যে কী আছে, পড়তে হবে যে আপডেটটা কী রয়েছে। একদমই অন্যের ওপর ছেড়ে দিলে জিনিসটা কী হয় যে ডিলে হয়ে যাচ্ছে বা জানতে পারছেন না কবে হবে। তো এক্ষেত্রে একটা প্রসেস, একটা খুব সিম্পল প্রসেস আপনাদেরকে আমি বলবো। এই প্রসেসটা যদি আপনারা ইউজ করেন তাহলে আমারও যেটা মনে হচ্ছে যে আগের থেকে আরও সহজে কিন্তু রেজিস্ট্রেশনটা করা যাবে বা রিনিউয়ালটা করা যাবে। রেজিস্ট্রেশনটা আমি প্রথম বলবো, রেজিস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন। বর্তমানে অনেক দুর্গাপূজা কমিটি রয়েছে যারা পুজো করছেন বা নানা ধরনের সমস্যা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, যা শোনা যাচ্ছে অনেকে ফোন করে বলছেন। তো এই বিষয়ে আমি আপনাদেরকে ফার্স্ট বলবো যে আপনারা প্রথমে নিজেই আজকে ভিডিওটা শুধুমাত্র আমি জানাচ্ছি আপনাদের জন্য, যাতে আপনারা নিজেই বাড়িতে বসে ক্লাব রেজিস্ট্রেশনের প্রসেসটা করতে পারেন, তার জন্য এই ভিডিওটা। এবং কি খুব সহজ পদ্ধতিতে আপনারা করবেন। আমি প্রত্যেকটা জিনিসের বিবরণ আপনাকে জানাবো, যেটা একটু মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, আটকে গেলে আবার ফোন করবেন, সেটা যেন না হয়। আমি পরিষ্কারভাবে আপনাকে জানাবো যে কীভাবে রেজিস্ট্রেশনটা অতি সহজে করা যাবে। তো ফার্স্ট আমি আপনাদেরকে প্রসেসটা স্টার্টিং থেকে বলবো। প্রথমে হলো আপনাকে আমি ডকুমেন্টের কথা বলবো, তারপরে প্রসেস আসবে। ফার্স্ট ডকুমেন্ট কী লাগবে, তারপরে কীভাবে আপনি অ্যাপ্লাইটা করবেন। তো আপনারা একটু ভালোভাবে শুনবেন যে ডকুমেন্টের ক্ষেত্রে আমি এর আগেও অনেকবার ভিডিও করে বলেছি আপনাকে যে এখন একটু সমস্যা হয়েছে, কিন্তু একটু সিম্পলিসিটির দিকে এসেছে। সেটা আপনাকে একটু ভালো করে যত্ন করে শুনতে হবে। যে ফার্স্ট আপনাদেরকে মাথায় রাখবেন যে ক্লাবের কমিটি মেম্বার যারা নতুন ক্লাব রেজিস্ট্রেশন করবেন,
ক্লাবের নতুন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যারা মেম্বার তৈরি করবেন 7 জনের বেশি করবেন না, 7 অথবা 9 জন, খুব চাপাচাপি হলে 9 জন, না হলে 7 জনের বেশি করবেন না। এই 7 জন ব্যক্তি যাদের আধার প্যান কার্ড রয়েছে, আধারের সঙ্গে পেনের লিঙ্ক রয়েছে, ওটিপি আসে, মোবাইল ইমেল আইডি রয়েছে, তাদেরকেই কমিটিতে নেবেন। পরিষ্কার বিষয়ে কেওয়াইসি যেন এই 7 জন মেম্বারে পরিষ্কার থাকে। অনেকে দেখবেন যে আধার পেনের সঙ্গে লিঙ্ক করা নেই, তাহলে কিন্তু হবে না। মাথায় রাখবেন যেন আধার পেন লিঙ্ক করা থাকে, ইমেল আইডি থাকে, মোবাইল নাম্বার থাকে এবং সক্রিয় 7 জনের ফ্রেশ কেওয়াইসি গেল 1 নম্বর। 2 নম্বর হলো প্রত্যেকের পাসপোর্ট সাইজ ফটো, পরিষ্কার ক্লিন ফটো যেটা বলা হয়, যে একদমই পাসপোর্ট সাইজের ফটো 7 জনের ফটো লাগবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো আপনাদের আগে যেরকম বলেছিলাম যে জমি ছাড়া দিচ্ছে না, এখন রেন্টেড বা এগ্রিমেন্ট দুটোই কিন্তু হচ্ছে। আপনাকে আমি প্রথমে সিম্পল হয়ে বলবো যে আপনারা এনওসি দিয়ে করতে পারবেন। এনওসিটা এমনভাবে তৈরি করবেন, ফরম্যাট রয়েছে, সাইজে ঢুকে আপনি ফর্মে করলে আপনি এনওসিটা পেয়ে যাবেন, কীভাবে এনওসি লিখতে হবে। যদি না পান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা মেলের মধ্যে জানাবেন, আমি আপনাকে এনওসির ফরম্যাটটা দিয়ে দেব। তাহলে কি হলো? 3 নম্বর এনওসি দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস করা যাবে এবং সেটা তাদের ফরম্যাট রয়েছে, ডিস্ট্রিক্ট পোর্টালের ফরম্যাটেই আপনাকে কিন্তু এনওসিটা রেডি করতে হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, MOA যেটা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কিন্তু সঠিকভাবে আপনাকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে না পারেন, যদি কোনো অসুবিধা হয়, এরও একটা ফরম্যাট কিন্তু আগে ছিল, এখন ফরম্যাট নেই, আপনাকে তৈরি করতে হবে, কারণ অ্যাক্টিভিটিগুলো তৈরি করতে হয়। আপনার অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা হয়তো পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাক্টিভিটি পার্টটা কিন্তু পাওয়া সিস্টেমে নেই, সেটা কিন্তু তৈরি করতে হবে। পুরো এটা সেটআপটা আপনাকে রেডি করতে হয়। MOIটাই সবচেয়ে বড়, যেটা MOIটাকে আপনার রেডি করতে হবে, সেটা অন্য কাউকে দিয়ে করাবেন। যদি কেউ জানেন তাহলে করবেন, না হলে কিন্তু অন্য কাউকে দিয়ে করাবেন। এই জায়গায় যদি ভুল হয় বারবার কিন্তু রিজেকশন করবে। ওই জন্য যারা এই MOI তৈরি করে, যারা আপনাদের জানাশোনা আশপাশে লোকালে যদি থাকে, যারা টাইপ করে দিয়ে দেবে, জানে, তাদেরকে দিয়ে MOI তৈরি করাবেন, নিজে করতে যাবেন না, নাহলে কিন্তু বারবার রিজেকশন হবে। ভুল রেক্টিফিকেশন করতে করতে কিন্তু অনেক লম্বা প্রসেস হয়ে যাবে। ওই জন্য MOIটা খুব যত্ন করে প্রয়োজন পড়লে অন্য জায়গায় বানিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে আমার যে টিম রয়েছে আপনারা জানাবেন, না বানাতে পারলে আমরা শুধু MOIটা বানিয়ে আপনাকে মেলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এটা একটা প্রসেস রয়েছে, কুইক, মানে 2 দিনের মধ্যে আপনাকে আমরা MOIটা বানিয়ে দেবো। কিন্তু আপনাকে টোটাল ডকুমেন্ট অনেক কিছু লাগে, যেগুলো আপনাকে খুব তাৎক্ষণিকভাবে প্রদান করতে হবে, তাহলে 2 দিনে হবে, নাহলে কিন্তু 4 দিন 5 দিন লেগে যাবে। MOIটা রেডি করে সঠিকভাবে নিয়ে রেডি করতে হবে। তাহলে কি হলো? 4 নম্বর হলো MOIটা ভালো করে তৈরি করতে হবে। 5 নম্বর হলো আপনার রেজুলেশন কপি, যে আপনার ক্লাবের নাম কি রাখবেন, কি অ্যাড্রেস রয়েছে, কে কে কমিটির মধ্যে থাকলো, একটা রেজুলেশন, পুরো ফ্রেশ রেজুলেশন বুকের মধ্যে আপনার লিখতে হবে। অনেকে দেখেন গ্রামে জানে রেজুলেশন লিখতে, অনেক ব্যক্তি রয়েছেন, খাতা পাওয়া যায়, বাংলায় রেজুলেশন লেখা বা খাতা পাওয়া যায়, সেই খাতায় মিটিং করবেন। খাতার মধ্যে যে 7 জন কমিটি মেম্বার হবেন সেটা লিখবেন, সাধারণ সভা ডাকবেন, ডেকে নিয়ে আপনারা নিজেই 7 জন নির্বাচিত করবেন। 7 জনের মধ্যে নির্বাচিত হওয়ার পর তারপরে কি নাম রাখবে সেটা নির্বাচন করবেন, এবং আমরা রেজিস্ট্রেশনের জন্য আমরা অতি শীঘ্রই আমরা আবেদন করব। ডিস্ট্রিক্ট পোর্টালে যেন উল্লেখ থাকে, লিখে দিয়ে অমুক জমি লিখে দেবেন, যে অমুক এনওসি জমি যে দিয়েছেন, তাই এনওসির মাধ্যমে আমরা সেই জায়গাটায় ক্লাবটা করব, সবার সম্মতিক্রমে গৃহীত হলো, এরকম যেন লেখা থাকে রেজুলেশন কপিতে। লিখে নিয়ে সেই কপিটা আপনাদেরকে লাগবেই, এখানে দিতে হবে কপিটা। এরপরে যেটা হলো আদার্স যেগুলো ডকুমেন্ট যদি থাকে, কারো যদি জমির তথ্য থাকে বা যদি নিজের ক্লাবের নামে যে জমি যদি পেয়ে থাকেন কোথাও বা রেকর্ড হয়ে থাকে, সেগুলো সম্পূর্ণ তথ্য আপনাকে দিতে হবে। এরপরে লাস্টে যেটা হলো 5 নম্বরটা বললাম আপনাকে, আদার্স যেগুলো যদি ডকুমেন্ট থাকে, জমির তথ্য যদি আপনার রেজিস্ট্রি করে দিয়ে থাকে কোনো ব্যক্তি, তাহলে সেটা তো লাগবেই।
আর যেটা হলো 6 নম্বর যেটা বললো, যেটা আপনাদের যে যিনি হেড মানে সেক্রেটারি বা প্রেসিডেন্ট যারা ফাংশনে রয়েছেন, যার সিগনেচারে রেজিস্টার হবে, তার একটা সিগনেচার লাগবে, ডিজিটাল সিগনেচার নয়, এরকমই ক্যাপচার সিগনেচার ওখানে দিতে হবে সিস্টেমে। তাহলে এই ছোটা জিনিস আপাতত দিলে, প্রসেস করলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, আপনার ইলেকট্রনিক কপি পেয়ে যাবেন। এবং যদি কোনো রকম কোয়ারি হয় তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে ওরা ব্যাক করবে। তবে অনেক অফিসে এখন অনেক ডিলে করছে, সবচেয়ে বেস্ট হবে অ্যাকনোলেজমেন্ট কপি নিয়ে আপনাদেরকে অতি সত্বর ওই ডিস্ট্রিক্ট অফিসে যেখানে বসেন তারা, সম্ভবত ডিএম অফিসে রেজিস্ট্রার অফিস থাকে, সেখানে গিয়ে বলতে হবে যে আমার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা একটু স্ক্রুটিনি করে দেখুন, যদি ঠিক থাকে তো অ্যাপ্রুভ করুন, না হলে রিজেক্ট করে দিন, কী ভুল আছে এটা করিয়ে দিয়ে তাৎক্ষণিকভাবে অ্যাপ্রুভ করে নিতে হবে। তাহলে কিন্তু মানে ধরুন যে 10 দিনের মধ্যে আপনার রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। আমি অনেককে বলেছি অনেক জায়গায় আটকে রয়েছে, তাদেরকে বলেছি ডিস্ট্রিক্টে গিয়ে কথা বলতে। ডিস্ট্রিক্টে কথা না বললে কিন্তু কোনো দিন ছাড়বে না। অনেক ডিস্ট্রিক্ট তাড়াতাড়ি কাজ করছে, অনেক ডিস্ট্রিক্ট আবার অনেক দিন পরে, 3 মাস, সব আমার কাছে রেকর্ড আছে 6-7 মাস ধরে পড়ে আছে, কিন্তু অ্যাপ্রুভ করছে না, দেখেও না। সেটা কিন্তু সেক্রেটারি প্রেসিডেন্টকে গিয়ে দেখে আসতে হবে, ওখানে গিয়ে কথা বলতে হবে, তাহলেই কিন্তু আপনি যখন 10-15 দিনের মধ্যে রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন। এরপরে ডকুমেন্ট পার্টটা হয়ে গেল। নেক্সট পার্টটা আপনাকে দেখাবো আমি যে কীভাবে লগ ইন করেন। ফার্স্ট মনে রাখবেন, ই ডিস্ট্রিক্ট পোর্টালে গুগলে গিয়ে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। যাদের রেজিস্ট্রেশন নেই, রেজিস্টার বলে অপশন আছে, রেজিস্টার করে নিয়ে পোর্টালে ঢুকবেন। পোর্টালে ঢুকে গিয়ে ওখানে সার্ভিস বলে অপশন থাকে, সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পরে সোসাইটি বলে অপশন থাকে, সেখানে ক্লিক করে রেজিস্টারে ফার্ম বলে একটা থাকে, সোসাইটি অফ রেজিস্ট্রেশন ফার্ম বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে পেজটা বেরিয়ে আসে। এবার 8 থেকে 10টা স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে। আমি অবশ্য এই ভিডিওর লাস্টে এই ভিডিও শেষে আপনাকে স্ক্রিনশট দেবো, যেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে, এবং মার্কিং করা থাকবে যে আপনার কীভাবে আগাতে হবে, কোথায় কোথায় কী করতে হবে, কী পোস্টিং দিতে হবে। আমি স্ক্রিনশট দিয়ে দেবো, সেটা দেখে স্টেপ বাই স্টেপ আপনারা করবেন। করে নিয়ে আপনারা সাবমিট করবেন, আপনাদের ইলেকট্রনিক কপি আপনি পেয়ে যাবেন। কিন্তু স্টেপটা যেন ভুল না হয়, স্টেপটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখে নিয়ে আমি যেগুলো মার্কিং করে দেবো যে অমুক জায়গায় আপনার অবশ্যই লিখতে হবে, সেগুলো জায়গায় লিখে দেবেন। যদি কোনো অসুবিধা হয় লিখতে, আমাকে হোয়াটসঅ্যাপ বা মেল করবেন। যদি না সাবমিট না নেয়, তাহলে আপনাকে আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেবেন এই জায়গাটা আটকাচ্ছে, তাহলে আমি সেই জায়গাটা মার্কিং করে দেখে নিয়ে আপনাকে আমি বলে দেবো। কিন্তু আপনারা এই ভিডিওর শেষে যতগুলো আমি স্ক্রিনশট দেবো, প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে নিয়ে তারপরে সাবমিট করবেন। আর কোনো অসুবিধা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মেল, ফোন করবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।